হ্যালো গাইস, এ বিগ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সন্ধেবেলা একটু টিফিন না করলেই নয়, তো ঘরে যা যা ছিল তাই দিয়ে একটুখানি টিফিন করলাম। আর আমার বাড়িতে আমার বোন এসেছিলো বেড়াতে। তো সন্ধেবেলা কি করব, বাইরের খাবারটাও ঠিক ভালো লাগে না খেতে। তো যাই হোক, একটু আমার ছেলেরও ফেভারিট পাস্তা। তো পাস্তা করে নিলাম একটু, ঘরে যা যা ছিল তাই দিয়েই করলাম। তো প্রথমে আমি ডিমটা তো ভেজে নিলাম দেখলেই, তারপরে এই আলু ঘরে একটু বরবটি ছিল, তো বরবটিটাও কিছুটা আমার বোনই সব গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু করে দিলাম। তো দেখো তোমরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এইভাবেই করি, তোমরা কীভাবে করো জানি না। তো আমি আরও অনেক কিছু অ্যাড করি, তো আজকে যা যা ছিল তাই দিয়েই করে নিলাম। এই একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজে একটু বাদাম, তো সামান্য কিছু দিয়েই তো মোটামুটি ভালোই হয়েছে। আর আমি আবার ওই আলু ভাজার সময় যে একটুখানি হলুদ দিই, আমার আবার খুব সাদাও ভালো লাগে না, আবার ভীষণ হলুদ হয়ে গেলেও ভালো লাগে না। তো এইভাবেই করে নিলাম, তোমরাও বাড়িতে করো এইভাবে, দেখবে খুব ভালো লাগবে। আর পাস্তা মশলার চাইতে ম্যাগি মশলাটা দিয়ে করলে আরও বেশি টেস্ট হয়, আমি ম্যাগি মশলাটা দিয়েই এটা করি। তো গাইজ, আমি এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা কী জিনিস সেটা তোমরা জানিও, দেখবো তাহলে কারটা সঠিক হয়। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। তো আমার ভিডিও যারা যারা দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকেও বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, পাশে থাকা বেল আইকনটা বাটনটি প্রেস করে দিও, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে যায়। আর এই যে আমি এবার নিচেই বসে গেলাম, ফ্লোরে বসে এবার সার্ভ করছি। তো দেখো কেমন হয়েছে, আমার এটা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে। তো একটু শসা, একটু ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি, আমি আবার আগে রান্নার সময় দিই না, পরে দিই সসটা। আর এই যে আমার রেডি। তো খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এখানেই আমার ব্লগটা এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।